এখন আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা হয়। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটি বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা হয়। তো আমরা যে কোনো একটি বাইনারি সংখ্যা নিয়ে নিই। সাপোজ একটি বাইনারি সংখ্যা 101101 এবং পয়েন্ট আমরা নিচ্ছি হচ্ছে 110111, এরকম একটা আমরা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম এবং এটাকে রূপান্তর করতে বলা হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা, 16 ভিত্তিক সংখ্যা। তাহলে আমরা হেক্সাডেসিমাল সংখ্যার বিট জানি হচ্ছে 4টি, তার মানে আমাদের বাইনারি সংখ্যাকে 4টি 4টি করে বিটে ভাগ করে নিলে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর হবে। তো আমরা তাহলে 4টি 4টি করে বিটে ভাগ করে নিই। তো প্রথমে আমরা পয়েন্টটা বসিয়ে নিলাম। পয়েন্ট পয়েন্ট বসানোর পরে আমরা জানি এই বাম থেকে ডান থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান থেকে এই বরাবর মান নিতে হয়। অক্টালের ক্ষেত্রে আমরা 3টা করে নিয়েছিলাম, কিন্তু যেহেতু আমাদের হেক্সাডেসিমাল তাহলে আমাদের মান নিতে হবে 4টা করে, অর্থাৎ এই 4টা মান আমরা সর্বপ্রথম নেব। তাহলে 4টা মান নিলে আমরা পাচ্ছি কত? 1101। তাহলে এটা আমরা লিখে ফেলি এখানে 1101। এই 4টা মান নিয়ে আমার একটা মান আসছে এবং এই 1101 যদি নিয়ে নেই তাহলে পরবর্তীতে আমাদের মান থাকছে কত? 101। এই মানটা যদি আমরা নিই তাহলে আমরা পাচ্ছি 101। এখন এইটা কিন্তু আমাদের 4টা বিট পূরণ হয়নি। কারণ এটা যদি 4টা বিট পূরণ না হয় তাহলে কি করতে হবে? আমাদের সামনে একটা শূন্য লাগাতে হবে, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। সামনে শূন্য লাগিয়ে আমাদের এই 4টা বিট পূরণ করে নিতে হবে। তাহলে এখন এইটা দিয়ে আরেকটা মান তৈরি হবে। এবং পয়েন্টের পরের অংশগুলো কিভাবে হিসাব হবে? পয়েন্টের পরের গুলা ডান দিক থেকে হিসাব হবে। তো সরি, বাম দিক থেকে হিসাব হবে। তো বাম দিক থেকে যদি হিসাব করি তাহলে এইখান থেকে এই বরাবর 4টা মান নিতে হবে আমাদের। এইখান থেকে এই বরাবর যদি 4টা মান নেই তাহলে আমরা মান পাচ্ছি হচ্ছে 1101 পাচ্ছি এবং এটা একটা সংখ্যা হবে। এই 1101 এই 4টা এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা দেখছি এখানে 2টা 1 আছে। তো সেই 2টা 1 আমরা যদি নেই, এখন এইটাকে আবার 4টা বিট পূরণ করতে হবে। এই জন্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি ডান দিকে 2টা শূন্য দিয়ে 4টা বিট পূরণ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা ডান দিকে শূন্য বসে 4টা পূরণ করলাম। এখন এই সংখ্যাগুলোর মান কত? মান যদি জানা থাকে তাহলে সহজেই বসিয়ে দিতে পারবে, যদি জানা না থাকে তাহলে আমাদের আগের নিয়মে হিসাব করতে হবে, অর্থাৎ শর্টকাট নিয়ম। সেটা হচ্ছে 1 2 4 8 নিয়ে নিলাম। 8, আচ্ছা আমরা 8 পর্যন্ত হয়ে যাবে, এই পর্যন্ত মান নিলাম। এখন এইগুলো যদি আমরা হিসাব করি তাহলে এই মান পাওয়া যাবে কত হয়। তো সর্বপ্রথম আমরা এই মানটা বের করি। এই মানটা আছে হচ্ছে আমাদের 1101 এটা বসিয়ে দাও। 1101 এটা যদি বসাই তাহলে 8-এর উপরে 1 আছে, তার মানে 8 নিব আমরা। 8 নিব, 4-এর উপর আছে 4 নিব, 2-এর উপর 0 যোগ নিব না, এবং 1-এর উপরে 1 আছে তাহলে 1 নিব। 8 আর 4 12, 12 একে কত পাচ্ছি আমরা? 13। এখন এই মানটা আসছে আমাদের 13। তাহলে এই মানটা আমরা পাচ্ছি 13, কিন্তু হেক্সাডেসিমালে কিন্তু 13 লেখা যায় না। হেক্সাডেসিমালে আমরা জানি 13-এর পরিবর্তে কি লিখতে হয়? 13-এর পরিবর্তে ডি লিখতে হয়। তাহলে আমরা এখানে 13 লিখে ব্র্যাকেটের ভিতরে ডি দিতে পারি, অথবা 13 না লিখে শুধু ডি দিতে পারি। তবে অবশ্যই হিসাবে যখন আমরা অ্যান্সার করব তখন অবশ্যই ডি দিতে হবে, 13 কিন্তু আর দেওয়া যাবে না। তাহলে এইভাবে রাখলে একটু বুঝতে সুবিধা হবে যে 13-এর মান ডি বসিয়েছি আমরা, ডি। এবার এইটা যদি আমরা হিসাব করি, এইটা হিসাব করলে সামনে 0 আছে, 0 না দিলেও হয়, তারপরে যদি বসাও তাহলে এখানে 0101। এখন এই 4-এর উপরে 1 আছে, 1-এর উপরে 1 আছে, তাহলে 4-এর আগে কত পাচ্ছি আমরা? 5 পাচ্ছি। তার মানে এইটার মান আমরা পাচ্ছি হচ্ছে 5। তাহলে এটার মান বসিয়ে দিলাম আমরা 5। পরবর্তীতে এটা 1101, দেখো এখানে 1101, এখানে 1101, তার মানে একই মান। মানে এইটার মানও পাচ্ছি আমরা 13, অথবা এখানে ব্র্যাকেটের ভিতরে আমরা দিতে পারি ডি, ডি পাচ্ছি। আর এইখানে আবার হিসাব করো 1101, এটা হিসাব করো, তাহলে এখানে বসাও 1100 যদি বসাই তাহলে এখানে আমরা 8-এর উপর 1 আছে, 4-এর উপরে 1 আছে, তাহলে 8 আর 4 কত হয়? 12। এখন 12 মানে কত? 8 আর 4 12, 12 মানে কত এটা জানতে হবে তোমাদের। 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে হচ্ছে সি। তাহলে 12-এর মান আমরা কত পাচ্ছি? সি পাচ্ছি, সি। এখন এটা তাহলে আমাদের উত্তর করার সময় কত করতে হবে? অর্থাৎ আমরা যেই সংখ্যাটা ছিল আমাদের বাইনারি 1011 এরকম পয়েন্ট কত 110, তারপরে 3টা 1, যেই সংখ্যাটা ছিল বাইনারি, এইটা সমান আমরা হেক্সাডেসিমালে কত পাচ্ছি? হেক্সাডেসিমালে পাচ্ছি হচ্ছে 5, তারপরে ডি, এবং এই পয়েন্টের জায়গায় পয়েন্ট হয়তো একটা পয়েন্ট, 5 ডি পাচ্ছি পয়েন্ট, আবার ডি, আর এখানে হচ্ছে 12-এর পরিবর্তে সি, এরকম। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা, এইটা হবে অ্যান্সার। অর্থাৎ এই 13 বা 12 লেখা যাবে না, আমাদের যেহেতু হেক্সাডেসিমাল তাই ডি, সি, এক্স যেগুলো আসে এগুলো লিখতে হবে। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে আরো সহজ হবে। মনে করো আর একটি বাইনারি সংখ্যা 11001101, দশমিক নিলাম আমরা। এবার নিতে পারি আমরা 11001111, এরকমটা নিলাম। সাপোজ এরকম হচ্ছে আমাদের একটা বাইনারি সংখ্যা এবং এটাকে রূপান্তর করতে বলা হলো আমাদের
হেক্সাডেসিমাল সংখ্যা। এখন সেম আগের মতো আমরা আগে দশমিকটা বসিয়ে নিই, তারপরে এই দিক থেকে আমরা 4টা করে সংখ্যা নেব। এই দিক থেকে যদি 4টা করে সংখ্যা নিই তাহলে আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে 1101, এই 4টা পাচ্ছি, এই 4টা দিয়ে একটা সংখ্যা হবে এবং পরবর্তীতে আবারও দেখো এখানে 4টা পূরণ হয়ে গেছে, তাহলে 4টা যদি পূরণ হয়ে যায় তাহলে 1100 এটা দিয়ে একটা পাচ্ছি আমরা। আর পয়েন্টের পরে যদি আমরা হিসাব করি এইখান থেকে এই পর্যন্ত 4টা অর্থাৎ 1100, তাহলে আমরা পাচ্ছি এখানে 1100, এইটা দিয়ে এই 4টা দিয়ে একটা, আর এখানে কত পাচ্ছি আমরা 3টা 1, অর্থাৎ 3টা 1, কিন্তু এটা 4টা পূরণ করতে হলে আমাদের জাস্ট একটা শূন্য লাগবে, একটা শূন্য বসিয়ে দিলাম। এখন এইগুলোর মান কত, এই মানগুলো হিসাব করতে হবে। মানগুলো হিসাবের জন্য আমাদের সেম আগের মতো নিয়ে নাও 1 2 4 8, এটা যদি নিয়ে নাও মান হিসাব করো, এই মানটা হিসাব করো প্রথমে 1101। এখন তাহলে বসাই দাও 1101, তাহলে 28 12 আর 1 13, 13 মানে কত, 13 মানে তোমরা জানো 13 মানে হচ্ছে ডি, বসিয়ে দিলাম আমরা, পয়েন্টের জায়গায় থাকুক। পরে আসছে 1100, তার মানে 110, এইটাও 0 হবে এবার, তাহলে 1100 যদি বসাই তাহলে কত হয় 28 12। এখন এখানে 12 পাচ্ছি, 12 মানে হচ্ছে আমাদের সি। এবার পরবর্তীতে আবারও 1100 পেয়ে গেছি, তার মানে এই যে কিছুক্ষণ আগে করলাম আমরা 12C, তাহলে এইটাও পাচ্ছি আমরা হচ্ছে 12 অথবা সি। এবার এই মানটা হিসাব করো, এই মানটা হচ্ছে 110। এখন এইটা 1 অর্থাৎ 3টা 1, এখানে 111 তারপরে 0। এখন 3টা যদি 1 হয় তাহলে 8 নিচ্ছি, 8 আর 4 কত 12, 12 আর 2 হচ্ছে 14। হিসাব করো এখানে 8 আর 4 12, 12 আর 2 14, 14 মানে কত, এইটা এখন গণনা করে দেখো। এ মানে হচ্ছে 10 মানে হচ্ছে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, তাহলে 14 মানে কত পাচ্ছি আমরা, 14 মানে হচ্ছে ই। তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে ই বসছে। তাহলে উত্তর আমরা কত পাচ্ছি, অতএব আমাদের রেজাল্ট আসছে হচ্ছে 1100, তারপরে 1101 দশমিক কত 110011, এটা ছিল বাইনারি সংখ্যা। এবং এইটার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পাচ্ছি হচ্ছে সি বি পয়েন্ট সি ই, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো কিভাবে একটি বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, ভিডিওটি আরেকবার দেখো, আশা করি সহজেই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।